হাদি হত্যাকাণ্ড সিরিয়াসলি নেওয়া হয় নাই। হাদি সম্বন্ধে নেতিবাচক ধারণা এজেন্সি অথবা সরকার মহলে ছিল এবং হাদি নির্বাচনে জিতুক অনেকেই চায় নাই, সোজা কথা। হাদির মতো আইসা ওই মির্জা আব্বাসের ওই জায়গায় আমাদের লাফঝাপ দিচ্ছে, যেইভাবে আগায় যাইতেছে, তার গায়ে পানি ময়লা পানি ফেলতেছে, এটা তো অনেকে পছন্দ করবে না। এই সুযোগটা তৃতীয় পক্ষ নিতেই পারে। একটা হাদি গুলি খেয়েছে, সাথে সাথে কি করবে? যেন দেশের বাইরে যাইতে না পারে, এয়ারপোর্ট থেকে যাইতে না পারে এবং বর্ডার দিয়ে যাইতে না পারে, এটি তো হওয়া উচিত। এখানে আমরা রিউমার শুনি যে ক্যান্টনমেন্টের ভিতরে ডিউটিতে আছে, এই বাসায় আছে, এই গলিতে আছে। এগুলি শুনলে আমাদের খুব বিরক্ত লাগে, নিজেকে খুব ছোট মনে হয়। আমরা এতটা আহাম্মক কেন আমাদের বিরুদ্ধে বলবে? আমি কি পরিষ্কার হতে পারি না? আমি বলতেছি সেনাবাহিনীর কথা বলতেছি আমি। আমরা কি নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে? উপস্থিত সবাই, আসসালামু আলাইকুম। আপনি প্রশাসনের ব্যর্থতা বলবেন নাকি আমাদের ব্যর্থতা বলবো? প্রশাসনের ব্যর্থতা। আপনাদের যোগ্য লোক বসান নাই তো প্রশাসনে, এনজিও মার্কেট টিম বানাইছেন। কি যোগ্যতা আছে যারা যে অবস্থানে আছে? প্রত্যেকটা জায়গায় তো সমস্যা। আজকে দেখতেছিলাম গৌতম দাস ভাই বলতেছিলেন হা বোর্ডের ক্যাম্পেইন সরকার করতেছে। এটা কেমনে সম্ভব? সরকার তো হা বোর্ডের কাজ করবে না, হা বোর্ডের কাজ করবো আমরা। কিন্তু সরকার তো করবে না, শত সব লেদে গোবর পেঁচায় ফেলতেছে। হাদি হত্যাকাণ্ড সিরিয়াসলি নেওয়া হয় নাই। হাদি সম্বন্ধে নেতিবাচক ধারণা এজেন্সি অথবা সরকার মহলে ছিল এবং হাদি নির্বাচনে জিতুক অনেকেই চায় নাই, সোজা কথা। হাদির মতো আইসা ওই মির্জা আব্বাসের ওই জায়গায় আমাদের লাফঝাপ দিচ্ছে, যেইভাবে আগায় যাইতেছে, তার গায়ে পানি ময়লা পানি ফেলতেছে, এটা তো অনেকে পছন্দ করবে না। এই সুযোগটা তৃতীয় পক্ষ নিতেই পারে, বিএনপি কি বেকায়দে ফেলার জন্য তৃতীয় পক্ষ সুযোগ নিতেই পারে। তৃতীয় পক্ষ কি হাদি কি বক্তব্য দিচ্ছে দেখেন তো? সব এন্টি ইন্ডিয়ান বক্তব্য দিচ্ছে, সেনাবাহিনীর বিপক্ষেও কথা বলছে। তো গা জ্বলবে না এজেন্সির? জ্বলার তো কথা, কারণ এজেন্সি তো আমি সংস্কার করি নাই। সব দোষ ডক্টর ইউনুসের। ডক্টর ইউনুস পারফেক্ট পররাষ্ট্রমন্ত্রী, নিঃসন্দেহে চরম কূটনৈতিক কাজ করছে ভারতের বিরুদ্ধে। পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে এরকম হয় নাই। যে কোনো ব্যক্তির চেয়ে উনি এই জায়গায় মানদণ্ডে 100-এ 100, কিন্তু ডোমেস্টিকে আইসা উনি লেজে গোবর পেঁচাই ফেলছে। এখানে 3জন লোক, ইকবাল বাহার চৌধুরী, পুরনো মানুষ, সিভিল থেকে তারা নিয়ে আসা হয়েছে আইজিপিতে। খোদা বক্স একজন আইজিপি, তার উপরে আইসেন আবার জেনারেল, 3জনে মিলে সামলাতে না পারেন দপ্তর, তো কি করা উচিত? যেখানে জানি অনেকের নামে বিতর্ক আছে, অনেকের নৈতিক চরিত্রের খলন আছে। একটা হাদি গুলি খেয়েছে, সাথে সাথে কি করবে? যেন দেশের বাইরে যাইতে না পারে, এয়ারপোর্ট থেকে যাইতে না পারে এবং বর্ডার দিয়ে যাইতে না পারে, এটি তো হওয়া উচিত। এখানে আমরা রিউমার শুনি যে ক্যান্টনমেন্টের ভিতরে ডিউটিতে আছে, এই বাসায় আছে, এই গলিতে আছে। এগুলি শুনলে আমাদের খুব বিরক্ত লাগে, নিজেকে খুব ছোট মনে হয়। আমরা এতটা আহাম্মক কেন আমাদের বিরুদ্ধে বলবে? আমি কি পরিষ্কার হতে পারি না? আমি বলতেছি সেনাবাহিনীর কথা বলতেছি আমি। আমরা কি নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে পারতেছি না? আমাদের আচরণে, বক্তব্যে সন্দেহ অথবা একটা কনফিউশন সৃষ্টি করতেছি, যার জন্য ধারণা করতে জনগণ। কেন জনগণ আমাদের প্রতি এই ধারণা নিবে সেনাবাহিনীর প্রতি? সেনাবাহিনী তো জনগণের। সেনাবাহিনী কি চায় হাদি মারা যাক? ওই সেনাবাহিনী তো রিপোর্ট দেয় না তো, চুপ করে বসে আছে। আইসপিআর বলুক এই ধরনের তথ্য ছড়াবেন না, এটা আমরা চ্যালেঞ্জ করলাম, নাই। সেই হিম্মত তো নাই সেনাবাহিনীর। আমি খালি স্বরাষ্ট্র সিলি করে লাভ আছে, বুড়া মানুষ আমাদের সিনিয়র জাহাঙ্গীর স্যার, বাট আইএসপির দায়িত্ব আছে তো। এরকম ঘটনা ঘটছে তো, ওনারা অনেক জায়গায় জড়িত, আমরা দেখছি তো। আমাদের এই যে ভিপি নূরকে মারা হয়েছে, কোনো অ্যাকশন তো নেয় না ডক্টর ইউনুস। আপনি সব পারবেন আমি মনে করি না, বাট আপনি যোগ্য লোক আনেন যারা কাজ করতে পারে, এটা কি ধরনের কথা? আর ভিপি নূরকে মারলো প্রকাশ্যে রাজনীতিবিদদের, দেখলাম সেনাবাহিনী পুলিশ কোনো অ্যাকশন নিলেন না। একইভাবে বিডিআর ইস্যু দেখেন বলে দেওয়া হলো ভারতে এই কাজ করছেন। আমার মনে হয় করবেন, সময় নিচ্ছেন, গুছাচ্ছেন, কোনো ফাঁক ফোকর আছে কিনা হয়তো দেখতেছেন, বাট অনেক কিছু করার আছে।
উনি এইসব জায়গায় করে আমাদেরকে বিপদে ফেলতেছেন। তবে দুঃখজনক হবে হুম। হ্যাঁ, এই যে ঘটনাটা যদি তদন্ত করতে না পারি, সাগররণীর মতো যদি খেলতে থাকি, তাহলে এটা এরপরে দেখবেন আবার আইনজীবীরা দাঁড়ায় যাবে। ওই যে ১৫ জনের ১৭ জনের মামলা দিছে, বাকিদের জামিন করানোর জন্য। আমাদের আইনজীবীদের একটা মানদণ্ড থাকা উচিত। কোন মামলায় লড়বো, কোন মামলায় লড়বো না। এইটা যদি না হয় আমরা আসলে ভালো কিছু পাবো না। আমি আশা করি ভাই আমরা হতাশ হব না। এই হাদি হত্যার পর দেখেন এটা হিট লিস্ট করছে ৫০ জনের। কে করছে এই হিট লিস্ট আমি জানতে চাই। ওরাই জড়িত। জনমনে আতঙ্ক ভয় ছড়ানোর জন্য। আপনি এত বড় ওস্তাদ একটা হিট লিস্ট বানায় ফেললেন। হিট লিস্ট তো কাজ হয়নি তো মারা গেল যুবদলের নেতা। এটা কি হিট লিস্ট হইল? এটা ফাইজলামি। দেখানোর জন্য কাজ একটা করছি। আমি সন্দেহ করি। জনগণ যেন সন্দেহ করে আমি রাস্তাঘাটে ঘুরি কারণ ফেরদৌসে ঘুরি। আমরা তো জনগণের কথা শুনি, নিজের লজ্জা লাগে। যেহেতু চিনে ফেলে আমাদেরকে জানে আর্মির লোক, তারপরও তো কিছু কানে আসে। দুঃখজনক। আমি দুঃখজনক বলব আর্মিকে পরিষ্কার করতে হবে আইএসপিআর থেকে। এই ধরনের তথ্যের ব্যাপারে উনার পরিষ্কার করা উচিত। কেন আর্মি জড়াবে এই জায়গায়? আর্মি কি কাজ নাই? এত কিছু ঘটতেছে দেশের মধ্যে। আগায় আসবেন না। উনারা একেকজন একেক ধান্দা নিয়ে ঘুরতেছেন। আপনি দেখেন যে বৈষম্যগুলি করা হচ্ছে, দুঃখজনক। এখানে এই ভয় দেখানো হইছে, একটা নাটক করা হইছে। ওই যে তারেক জিয়া আসার আগে। এই নাটকের এখন আনা হইছে তারেক জিয়াকে এখন আনন্দবাজার পত্রিকা নিয়ে গায়ে নাম লাগাইছে। আমি মনে করি ভাই, হুম। হাদী ভাইয়ের একটু ভুল অবশ্যই আছে। সহজ সরল মানুষ। আমরা সতর্ক থাকি ব্যক্তিগতভাবে। আর সবাই নিজের অবস্থান পরিষ্কার করুক। যে সেনাবাহিনী বলুক ক্যান্টনমেন্টের ভিতরে নাই, স্টেশনের ক্রাউডে বলুক, না আমাদের এখানে নাই গ্যারান্টেড। যেহেতু না হলে আমরা জনগণ সন্দেহ করবেই। আমি আশা রাখি, এখনো আশাবাদী। আর আর তো ইনস্টিটিউশন প্রশাসন তো পারেই। ডিপ্লোম্যাটিক চ্যানেলে যদি দুবাই যায় থেকে দুবাই থেকে আনার জন্য চেষ্টা করতে পারে। ভারত গেলে ভারত থেকে আনতে পারে। এটা তো লজ্জার কিছু নাই। সম্ভব তো। এখন যদি মনে করেন না নির্বাচনটা আগে ঠেলে দিছেন, যে নির্বাচনে ভয়ভীতি থাকে এখানে নির্বাচন হবে? যেখানে অস্ত্র নিয়ে খেলাখেলি হচ্ছে, আমি যে কেমনে গেলে মারা যাইতে পারি, আমি তো যাব না। তাহলে লাভটা কি হইল? পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিবেশ সৃষ্টি করে নিই আমরা। তারপরে বলব ভাই আশাবাদী আমরা নতুন প্রজন্ম বাংলাদেশ হোক। জি। জনাব নতুন হাসিনুর রহমান, নির্বাচনের আগে হাদি হত্যা সহ বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খুব রিসেন্ট স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনার বলেছিলেন যে নির্বাচনের সময়টা যত এগিয়ে আসবে এ ধরনের ঘটনা কমে যাবে বা জনগণ যে একটা আতঙ্কের মধ্যে রয়েছে সেই আতঙ্কটা কেটে যাবে। আসলে একের পর এক হত্যাকাণ্ড ঘটলে কি আসলে জনগণের আতঙ্ক কাটবে কিনা নির্বাচনকে কেন্দ্র করে, নাকি জনগণ আরো আতঙ্কিত হবে, নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ হারাবে? ইসির বক্তব্য নিয়ে আপনি কি বলবেন যে এই সব হত্যাকাণ্ডগুলোকে আসলে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় কি? দেখেন ভাই, নির্বাচনের দিন যত আগাবে দলীয় কোন্দলগুলি বাড়বে, হত্যাকাণ্ড আরো ঘটবে। দলীয় কোন্দল বাড়বে, দলীয় কোন্দলের সুযোগ অন্যজনও নিবে। নির্বাচন কমিশন আন্দাজ করে বলছে ওনার কি অভিজ্ঞতা আছে আজে বাজে একটা তথ্য দেওয়ার জন্য? মনে করছেন যে এটা সবাই ব্যস্ত হয়ে পড়বো? আমরা তো ওই কালচারের লোক না। আমার কথা হলো তুই বেটা কি করলি কি করলি জানি না, আমার ক্ষমতা দরকার। আমি সবসময় বলি ভালো হুম। রাজনীতিবিদ দরকার আমাদের। এই সিলেকশনটা ঠিক হয়নি ভালো রাজনীতিবিদ। জনগণের প্রতি শ্রদ্ধা থাকবে। জনগণ যারা ভোট দেয় তার প্রতি শ্রদ্ধা থাকবে। কিন্তু আমার আচরণটা হইছে আমার ক্ষমতা দরকার। তুই কি ভোট দিলি কি দিলি না ডাজন্ট ম্যাটার। কেন্দ্র আমি দখল করব। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ওই ৭১ এ সেই ৭০ এর যে নির্বাচন বড় আমরা তাই করে আসতেছি। ভালো রাজনীতিবিদ আমরা চাই, দেশ ঠিক হবে। আমি মনে করি। ধন্যবাদ ভাই।